তা আমার ভাইকে বিয়ে করার পর নিত্য নতুন জামা কাপড় কিনছো, আমার ভাইয়ের কাছ থেকে তো ভালোই খসাচ্ছ। তো বিয়ের পরে আমি আমার স্বামীর কাছ থেকে নেব না তো কার কাছ থেকে নেব? আর আমার স্বামীও তোমার স্বামীর মতন কিন্তু বেকার না যে কিছু চাইলে আমাকে না বলবে। আমি কিছু চাইলে আমার স্বামী কখনোই না বলে না। আমি আবার তোমার মতো না সবসময় বাপের বাড়ি থেকে সবকিছু চেয়ে নিতে পারি না। আমার একটু চক্ষু লজ্জা বলতেও কিছু আছে। আচ্ছা ঠিক আছে, অত চ্যাটাং চ্যাটাং কথা বলতে হবে না। আমাকে তুমি শাড়িটা দিও, আমি এবার আমার শ্বশুর বাড়িতে ওই শাড়িটা পরে যাব। কেন? এই শাড়িটা আমি তোমাকে কেন পরতে দেব? এই শাড়িটা মাত্র তোমার ভাই আমাকে কিনে এনে দিয়েছে। এই শাড়িটা আমি এখন পর্যন্ত একবারও পরিনি। আমি পরবো, তারপরে যদি তোমার প্রয়োজন হয় আমি ভেবেচিন্তে দেখব তোমাকে দেয়া যায় কিনা। লাগবে না তোমার শাড়ি, তোমার শাড়ি তুমি তোমার কাছেই রেখে দাও। সব সময় ছোট মুখে বড় বড় কথা বলতে আসে। আরে ভাবি, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে একটু বাইরে যাব, তো যার কারণে গহনাগুলো বের করলাম যে একটু পরে বাইরে যাই। কিন্তু কেন? তোমার গহনাগুলো তো ভারী সুন্দর। আচ্ছা শোনো, কিছুদিন পরে না আমার এক বান্ধবীর বিয়ে আছে, তোমার গহনাগুলো দিও তো, আমি সেখানে গহনাগুলো পরে যাব। তুমি আমার এই গহনাগুলো পরবে? আমার এই পাতলা ফিনফিনে গহনাগুলো? এই গহনাগুলো তো অনেক পুরনো। তুমি বলেছিলে না, ভুলে গেছো যে আমার বাবা কি গহনা দিয়েছে, খুব পুরনো। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ বলেছিল আমার বাবাই নাকি সস্তায় গহনাগুলো তোমাদেরকে গুছিয়ে দিয়ে গেছে। আর এই গহনাগুলো যদি তুমি এখন পরে যাও তাহলে কি তোমার ওই বিয়ে বাড়িতে মান সম্মান থাকবে? তুমি বরং তোমার গহনাগুলোই পরে যাও। আর বিয়ের সময় তো তোমরা সবাই আমার বাবাকে অনেক বেশি অপমান করেছিলে শুধু এই গহনাগুলোর জন্য। তোমরা হয়তো জানোও না, আমাকে এই গহনাগুলো দিয়ে তোমাদের বাড়িতে পাঠানোর জন্য আমার বাবার কত কিছু ত্যাগ করতে হয়েছে, সেটা শুধু আমিই জানি। আর এই গহনাগুলো তোমাদের কাছে হয়তো খুবই হালকা, কিন্তু আমার কাছে এই গহনাগুলো পৃথিবীর সব থেকে দামি। কারণ এই গহনাগুলোর মধ্যে রয়েছে আমার বাবার কষ্টের ঘাম, যেটা হয়তো আমি দেখি, তোমরা দেখো না। তুমি তোমার গহনাগুলোই পরে যেও, আমি আমার গহনাগুলো তোমাকে দিতে পারবো না। উম, পাতলা কয়টা ফিনফিনে গহনা নিয়ে কত দেমাগ দেখো না। ভাবি, ওরকম সারাটা দিন শুয়ে বসে না থেকে এই জামা কাপড়গুলোও তো গুছাইতে পারো। ঘর দুয়ারের কি অবস্থা, যাও একটু কাজ করতেও তো পারো। সারাটা দিন একটা মোবাইল পাইছো, ওইটা নিয়েই বসে থাকো তুমি। তা তুমি দেখতেছো আমি বসে আছি, তুমিও তো হাতে হাতে সুন্দর করে এগুলো গুছাইতে পারো, আমাকে বলার কি আছে? তুমিও তো এ বাড়ির মেয়ে, তাই না? শোনো, সারাটা দিন যদি আমি শুয়ে বসে থাকিও না, তারপরে কিন্তু সংসারের সব কাজ আমি একা হাতেই করি। তুমিও তো শুয়ে বসে থাকো, একটু হাতে হাতে কাজ করলে কি এমন ক্ষতি হয়? যদি তোমার মনে হয় যে এই ঘরটা অনেক বেশি অগোছালো থাকে, অনেক বেশি নোংরা থাকে, তাহলে তুমি যখন বাপের বাড়িতে আসবে তখন তুমিও হাতে হাতে একটু কাজ করবে, তুমিও তো গুছিয়ে দিতে পারো, তাই না? এত কথা বলার কি আছে? মাঝের মধ্যে তো তুমিই বলো যে এই বাড়িতে আমার থেকে নাকি তোমার অধিকার বেশি, তাহলে কাজগুলো ভাগ করে নেওয়ার সময় এতটা হিসাব করো কেন? বাপের বাড়িতে কি শুধুমাত্র শুয়ে বসে থাকার জন্যই আসো? আমি কিছু করতে পারবো না, তোমাকে ভাই বিয়ে করে নিয়ে আসছে কি জন্য? তুমি থাকতে আমি কেন সংসারের কাজ বাজ করতে যাব? কাজের বেলায় কোনো নাম নেই, সারাক্ষণ শুধু কথা শোনানোর বেলায় আছে। ওয়াও, ভাবির এই জুতোগুলো তো অনেক সুন্দর। এবার যখন শ্বশুরবাড়িতে যাব এই জুতোগুলো নিয়ে যেতে হবে। এক মিনিট, তুমি আমার জুতোগুলো নিয়ে কই যাইতেছো? ভাবি, আমি তোমার এই জুতোগুলো না এবার নিয়ে যাব, এজন্য দেখতেছিলাম। তুমি জানো না, কারো জিনিসে হাত দেওয়ার আগে অন্ততপক্ষে তার একবার অনুমতি নেওয়া প্রয়োজন। এতটুকু শিক্ষা কি তোমাকে আমার শ্বশুর শাশুড়ি দেয় নাই? ভাবি, কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে তুমি আমার সাথে যথেষ্ট পরিমাণে খারাপ ব্যবহার করো, প্রত্যেকটা জিনিসই আমাকে নানা রকমের কথা শোনাও, কেন বলো তো? ও, তাহলে তুমি বুঝতে পারছো যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? তুমি কি ভুলে গেছো বিয়ের পর থেকে এখন পর্যন্ত তোমরা আমার সাথে কত খারাপ ব্যবহার করেছো? একটা মেয়ে নতুন যখন বিয়ে করে আসে তখন শ্বশুরবাড়িতে সব থেকে ননদদেরকে নিজের বোন ভাবা শুরু করে। তুমি তো তোমার বড় বোন বা ছোট বোন তাদেরকে কখনো আঘাত দিয়ে দুটো কথা বলো না, তাহলে ভাইয়ের বউয়ের সাথে এত খারাপ আচরণ কেন করো?
শোনো, একটা মেয়ে এই সংসারে আসে ননদদের সাথে শত্রুতা করার জন্য না, ননদদের সাথে খারাপ ব্যবহার করার জন্য না, ননদদেরকে নিজের বোন করে নেয়ার জন্য, ননদদেরকে আপন করে নেয়ার জন্য। কিন্তু ননদরা সবসময় বুঝিয়ে দেয় যে পর কখনোই আপন হয় না। একটা মেয়ে শ্বশুরবাড়িতে কখনো সবার সাথে যুদ্ধ করার জন্য যায় না। একটা মেয়ে বিয়ের পরে একদম সাদা দবদবে একটা কাগজ হয়েই শ্বশুরবাড়িতে যায়, আর শ্বশুরবাড়ির লোকজন সেই সাদা কাগজে যা লিখবে সেটাই ফুটে উঠবে। তাই কখনোই বাড়ির বউয়ের দোষ হয় না, কারণ বাড়ির বউ নামক সাদা কাগজে আপনারা যা লিখবেন সেটাই দেখতে পাবেন।